শেখ আলবানী রহিমাহুল্লাহ একটা অসাধারণ কথা বলছে। আমার শেখ আলবানী রহিমাহুল্লাহর যত উক্তি আছে এর মধ্যে এই উক্তিটা আমার সবচেয়ে বেশি পছন্দের। এখন উনি বলতেছেন যে মুসলমানরা শহীদের মতো মারা যাইতে চায়, কিন্তু তারা শহীদের মতো বাঁচতে চায় না। কথাটা খুব ডিপলি চিন্তা করেন। মুসলমানরা শহীদের মতো মারা যেতে চায়, কিন্তু তারা শহীদের জীবনটা বাঁচতে চায় না। এত ডিপ একটা স্টেটমেন্ট যে আমি যদি আজকে বলি যে আচ্ছা 10 লাখ মুসলিম তরুণ আসো, আমরা ফেসবুকের বেটার অল্টারনেটিভ তৈরি করব, আমরা ইউটিউবের বেটার অল্টারনেটিভ তৈরি করব, আমরা চ্যাট জিপিটির বেটার অল্টারনেটিভ তৈরি করব। এই যে আমরা চ্যাট জিপিটি ইউজ করতেছি, চ্যাট জিপিটির যে প্রধান সে গে সমকামী, কিন্তু আপনি ব্যবহার করতেছেন কারণ তার টেকনোলজি ভালো। আপনি ফেসবুক ব্যবহার করতেছেন কারণ ফেসবুকের মাধ্যমে উপকার হয়। আপনি টিকটক ব্যবহার করতেছেন, অর্থাৎ বাজারে যা কিছু এফিশিয়েন্ট আপনি সেটা ব্যবহার করবেন। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু জিনিসটা হইল যারা এটার মালিক তারা যদি ইসলামকে কেয়ার না করে, মুসলিমদেরকে কেয়ার না করে, মুসলিম গণহত্যাকে স্বীকার না করে, দেন আপনি তাদেরকে ব্লেম করে তো লাভ নাই, কারণ আমরা তো নিজেদেরকে তৈরি করতে পারি নাই। আপনি খেয়াল করেন ইন্ডিয়া, এই যে আমরা ইন্ডিয়াকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা করি, আপনি ইন্ডিয়াকে খেয়াল করেন। অ্যামাজনের 2জন ইন্ডিয়ান চাকরি করতো অ্যামাজন কোম্পানিতে, পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির একটা। সেখান থেকে তারা ইন্ডিয়াতে এসে ফ্লিপকার্ট কোম্পানি তৈরি করলো। তারা যখন ফ্লিপকার্ট কোম্পানিটা তৈরি করলো, উইচ ইজ আ মাল্টি-বিলিয়ন ডলার কোম্পানি, তারা ইন্ডিয়াতে অনেক ক্ষেত্রেই অ্যামাজনের থেকে ফ্লিপকার্ট বড় ছিল। বর্তমান স্ট্যাটসটা আমি জানি না, অন্তত 2-3 বছর আগে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে বড় ছিল। তারা ইন্ডিয়ান গভর্নমেন্টকে কনভিন্স করতে পারছে যে আমাদের দেশে আমরা ব্যবসা করব, অ্যামাজন আসতে পারে, কিন্তু এমন রেগুলেশন অ্যামাজনকে ফেলছে যে ফ্লিপকার্ট কখনো সবসময় মার্কেটে একটা বেটার অবস্থানে থাকতে পারে। আপনি দেখেন যে আমরা যে স্টারলিংকে কথা বলতেছি, স্টারলিং বাংলাদেশে আসার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে, সেই আলোচনাটা আমি একটা ডিফারেন্ট পডকাস্টে এক্সপার্ট নিয়ে করব। বাট ইন্ডিয়াতে যে স্টারলিংকে ঢুকতে দিল না, এর একটা বড় কারণ কি? বড় কারণ হচ্ছে গিয়ে আম্বানির যে কোম্পানি, সেই আম্বানির কোম্পানি, মুকেশ আম্বানির যে কোম্পানি, সেই কোম্পানি চায় যে ওই ব্যবসা সে রাখবে, সে চায় না স্টারলিং ঢুকুক। তার ওই ইকোনমিক পাওয়ার আছে, যে পাওয়ার দিয়ে সে আমেরিকাকে বলতে পারে তোমার এই জিনিস আমি নিব, তোমার এই জিনিস আমি নিব না। কিন্তু মুসলিমদের অনেক ক্ষেত্রে সেই পাওয়ারটা নাই, আমরা তৈরি করতে পারি নাই।